গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। আজ আবার রেকর্ড। এখন ঘড়িতে প্রায় 7টা, বাট মর্নিং ওয়াক বন্ধ হয়ে যাবে না, অভ্যাসই চলে যাবে। ফট করে মনে পড়ে গেল কাল এই রাস্তা দিয়ে কতবার হেঁটেছি, তবু কাজ হয়নি। 7:11। সবাইকে শিবরাত্রির অনেক শুভেচ্ছা। না, আমরা শিবরাত্রি করি না, বাট মা 1 বছর 2 বছর করেছিল বলে আজকে ভাতটা খাই না। বাড়ির যে শিব আছে ওখানেই আমরা পুজো করে নেব। লোকে তো নামিয়ে দিয়েছি, এরা কি ভালো থাকবে? হ্যাঁ, নামানো হয়ে গেছে না এখনো আছে। আজকে নামিয়ে নেব। খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করতে করতেই না আমাদের বাড়িতে আজকে তো নিরামিষ হবে, ডাল পুরি হবে বাড়িতে। তখন দিদি বলছে আরে ওই ভিডিওটাও তো মায়ের চ্যানেলে দিয়ে দিতে পারিস। আসলে মায়ের চ্যানেলে খুব কম ভিডিও দেওয়া হয়, মানে কখন শুট করব, এডিটিং করব, এই কারণে না সপ্তাহে আমরা একটা করেই ভিডিও দেওয়ার চেষ্টা করি। কিন্তু আজকে সুযোগ আছে, কেন ছাড়ব? আজকে তো আমার নাচের প্রোগ্রাম আছে, সে অনেক রাতে আছে, এখন কিচ্ছু নেই, আমি পুরো ফাঁকা। মায়ের ভিডিও শুট করব, তার আগে হেয়ার কালার, প্রচুর কাজ। এরকম ছাত্রছাত্রী বলো, বন্ধু বলো, প্রতিবেশী বলো, দরকার, টাকা দিল না। তুই পুই পড়ছিস? মানে আমি বেঁচে আছি তো, আমি একটা চিন্তাই করছি। আরে নিরামিষ, আমি রান্না করছি আজকে। আমি চাইছি একটা কিছু বানাতে, একটু খুঁজে দে না নিরামিষ। এই আমি কাজ করছি, আমি ওদিকে শিবলিঙ্গ বানাচ্ছি, তুই কর। টুকটাক করে জোগাড় করছে। আমি বললাম আমি দোকান থেকে যে সমস্ত গুলো আনার আছে সেগুলো এনে দিই। শিবলিঙ্গ আমি জানি না আমি কিভাবে শর্ট ভিডিও আজ মানে এডিট করব, চারিদিকে তো গানেরই আওয়াজ। ওখান থেকে বাড়ি কেন এলাম কি জানি, মা বলে আবার জাগি একটা মোমবাতি নিয়ে আয়, তারপরে হিং নিতে ভুলে গেছি। কি শিবলিঙ্গ বানিয়েছিলাম না, তার জন্য বেল পাতা দেখতে এসেছি। এই যে আমাদের বেল গাছ, মানে সব রকম গাছ হচ্ছে, সব রকম। বেল গাছকে কোনোভাবে কিছু করাই যাচ্ছে না। ও মা, এই শিব ঠাকুরকে আর কি ফুল দেয়? অপরাজিতা দেয়? চল দেখি। এই জিনিসগুলো কত সহজেই বানানো যায় না, মানে ধারণার বাইরে। এটা জাস্ট ওই কফি কাপ দিয়ে আর একটুখানি কালার দিয়ে, দেখতে তো ভালো লাগছে না ক্যামেরাতে? মানে আসল মনে হচ্ছে পুরো। সাবধানে থাক থাক, ভালো লাগছে না? ঠাকুর দেখো আমাদের ফোনটা কি হচ্ছে। আর এই ফোনে না আমি কাজকর্ম সেরকম করতেই পারছি না। খারাপ হওয়ার পর থেকে প্রচন্ড স্লো হয়ে গেছে, গরম হয়ে যাচ্ছে, খালি অফ হয়ে যাচ্ছে। মানে দিদি যে ভিডিওটা করবে তার আগেই দিদি বলছে হ্যাঁ রে আমার তো ফোনে চার্জ আছে, তাহলেও কেন অফ হয়ে যাচ্ছে আমি জানি না। চলো আজকে আমরা আবার হেয়ার কালার করবো, কন্ডিশনারের মতো দেখতে। বন্ধু দাও। এটাকে বলেছে না মেশাতে মেশাতে হালকা ব্রাউন কালার আসবে। হালকা নয় দিদি, ডিপ ব্রাউন বলেছে। ব্রাউন আসবে কি করে আসবেই তো আমি বুঝতে পারছি না। এই তো কেমন একটা ছাই পড়া, কেমন একটা কালার আসতে। তবে একটা জিনিস বুঝতে পারছি, শুরুর দিকটা বেশি সাদা ছিল, আস্তে আস্তে একটু কাট হয়েছে। তুই ওরকম মিক্সির মতো ঘুরিয়েই যা হাত। আবার মেটালিক কিছু ইউজ করা যাবে না, এটাও তো প্রবলেম না। পলিথিনটা রিমুভ করলাম, মানে চেষ্টা করব হাতে যেন না লাগে, প্রচন্ড গরম হচ্ছে। দেখে এদিকে এদিকে চুলটা পুরো চুলে দিস না। পুরো চুলে দেবো না, এইগুলো পাকা চুল হয়ে আছে রে অলরেডি। আমি না একটু পেছন ঘুরবি রে, আমি বুঝতে পারছি না। নমস্কার সবাইকে, মহাশিবরাত্রির সবাইকে শুভেচ্ছা। সবাইকে চলো। তোমরা অনেকেই দেখলাম কমেন্ট করছো শিবরাত্রি নিয়ে। না, আমরা শিবরাত্রি করি না। অ্যাকচুয়াল মা 1 বছর না 2 বছর
করেছিল। সো আজকের দিনে আর মা ভাত খায় না, আর বাড়িতে যে শিব ঠাকুরটা আছে না একটু জল দেয়া হয়। আর আজকের দিনে না মা যেহেতু ভাত খায় না, আমরাও খাই না, মাকে আবার আলাদাভাবে করতে হবে। তোমরা করো শিবরাত্রি। আর আমি না এখানে একটা দরকারি কথা বলে নিই, তোমরা তো জানোই ফোন নিয়ে আমাদের মানে লাইভ উথাল পাথাল চলছে, মন মেজাজেরও ঠিক নেই। এই ফোনটা না দোকান থেকে নিয়ে আসার পর দেখতে পাচ্ছি আরও কাজ হচ্ছে না, মানে চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে। সেই কারণে না কমেন্টের রিপ্লাইও আমাদের টাইম লাগছে, হয়তো তবুও চেষ্টা করছি আমরা। আর কাল তো ওই দাদা দোকানে নিয়ে যাবে বলেছে, মানে তারপরেও ফোন কবে আসবে সেসব ব্যাপারেও তো কিছু জানি না, মানে কি হয়ে গেল কোথা থেকে। ওদিকে জয়শ্রীর জন্মদিন 300K, কিভাবে কি হবে। স্ট্রবেরির বীজগুলোকে তো 3-4 দিন রোদে দিতে বলেছে, আমার সেকেন্ডে কিছু হবে বলে তো মনে হচ্ছে না। সাচিদের তেলে চলে এসেছি, বাট আমি কোনো কথা বলবো না, প্রমিস। বললেই বেশি বলে ফেলবো। আর আমার চুলটা কি লাগছে একটু ব্রাউনিশ ব্রাউনিশ, সামান্য বোধ হয় লাগছে। সাচিদ হেসেলের বিহাইন্ড দ্য স্টোরি, ওখান থেকে হাত পাচ্ছে টক দই। চলো আছি। সাড়ে 3টে, এই জাস্ট আমাদের মিটলো। সিরিয়াসলি কি আর বলবো, বাট এরকম তো হতেই পারে। এবার আমার খুব খিদে পেয়েছে, আমাকে বলো এবার খাওয়ার কথা। তোমরা দুজন খেয়ে যাচ্ছ, ভিডিও করে যাচ্ছি। বেশিরভাগ গাছই তো নিচে নামিয়ে দেওয়া হয়েছে, বাট তবু যে কটা আছে আর কি। এই সাদা কাগজ ফুলটা না, আজ তো আমার নাচের প্রোগ্রাম, আর আজকে এই ঘরে দিদি পড়াচ্ছে না, কারণ আমি এই ঘরে রেডি হব, ওই জন্য ওই ঘরে স্ট্যান্ডটা দাও। আমার আজকে আলমপুরে প্রোগ্রাম, আর অনেকটা রাতে, প্রায় আমি এখান থেকে বেরোবো ভাবছি, হয়তো সন্ধে হয়ে গেছে, এখনো কেন বের হইনি, অনেক দেরি করে প্রোগ্রাম আজকে। মেকআপ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আমি ব্লাশ লাগাইনি, হাইলাইটার লাগাইনি, লিপস্টিক লাগাইনি, সমস্ত কিছু লাগিয়ে নি। চলো এবার চুলটা আমি বেঁধে নিই। মেকআপ তো আমার কমপ্লিট হয়ে গেছে। বাহ বেশ ভালো। বলো। পুরো দুর্গা। আমি ক্যামেরাটা অন করেছি বলে বলতে ভুলে গেলে, কি অবস্থা। আমি না দেখতে এলাম তোর কত দূর হলো। চুল বাঁধছি, তো তো হয়েই এসেছে, ঘড়িতে কটা বাজে এখানে, বাকি আছে, ঠিক আছে হয়ে যাবে। ফোন করবি, এত রাতের প্রোগ্রাম তো খুব একটা ভয় পাওয়ার আর কি, মানে আমি না জানতাম না, মা বলছে শিবরাত্রির প্রোগ্রাম মানে তো রাত হবে। যাই হোক বাড়িতে দিয়ে যাবে, তবু খাওয়া দাওয়া জল এগুলো একটু বুঝে শুনে, আর পুরো চাপা দিয়ে যাবি। তো নাচ কটা? আমার আজকে তো অনেক কটা, প্রায় মনে হয় 4খানা আমি নাচ করছি, তার মধ্যে সিঙ্গেল আছে আমার একটা, বাকি 3টে গ্রুপের সাথে। আচ্ছা হচ্ছে না কোথায়? আলমপুরের কোথায় জানিস? এর আগে না আমি একটা কথা শেয়ার করব, আলমপুর থেকে রূপা একসাথে 3টে প্রাইজ এনেছিল, অনেক আগের কথা যদিও, বাট আলমপুর সেরকম নেই, ওইখানটা হলে তুই কিন্তু বুঝতে পারবি জায়গাটা। কোথায় প্রোগ্রাম দিয়েছে না, আর জানিস কোথা থেকে? তা বলতে পারবো না, কি অনেকটা কি দূর আলমপুর? না না আলমপুর দূর, কিন্তু তোর প্রোগ্রামটা ছিল আমার স্পষ্ট মনে আছে, রাস্তার একদম গায়ে। ড্রেস তো পরে ফেলেছি, আর এই ড্রেস তো সেট, এখানে একটা পিন দিয়েছি, চারিদিকে পিন দিয়ে দিয়েছি, বেশি পিন দিতেও লাগে না, এইটাই শুধু দড়ি বেঁধে পরে নিলেই হয়। এবার জুয়েলারি গুলো পরে নি, তারপর ফুল পরবো। খেতে দেবো? খেয়ে যাবো, খেয়ে যা না, কখন আসবি তার ঠিক নেই। আমাকে একটু খাইয়ে দাও তাহলে ভালো ভালো। ডালপুরি খাওয়াবে বলে আমি বললাম না, আমাকে একটু মুড়ি খাইয়ে দাও। এই তোরা সব শিবরাত্রি করিস না? মায়েদের সাথেও না? মায়েরাই করে। যাবি? মায়ের ঢালা হয়ে গেছে? না আমরা বাড়ি গেলে। তোর মায়েরও তাই? গিয়ে করবি? সে ওই শীতলা তলায় না? টাটা দিদি, আসছি। কেমন লাগছে? আমি পুরো প্যাকড হয়ে আছি। ভালো লাগছে না? কেটাও পরে যাবি, হেঁচো হবে না? না হচ্ছে না তো, চল টাটা টাটা টাটা। পুরো রেডি হয়ে গেছি, ঘড়িতে 1:45টার মতো বাজে, বের হলাম।
মা আমাকে এগিয়ে দিতে যাবে, চলো মা। একটু হাজমোলা নিয়েছি, গালেও দিয়ে দিয়েছি। এ বাবা, হাত থেকে জবান ভাগ্যে পড়ে যায়নি একটাও, আর পড়ে গেলে অসুবিধাও ছিল না। মনে হচ্ছে যেন আমি অনেক কিছু পরে নিয়েছি, কানে চাপা, গায়ে কোট। না ঠিক করেছিস, বাইরে বেশ ভালো ঠান্ডা আছে। কিন্তু আমার তো এখন খুব গরম হচ্ছে গো মা। না ওই সে আদে বাড়ি গিয়ে খুলে দিবি একটু। একটা অটো দেখি এবার, তুমি সাবধানে চলে যাবে। হ্যাঁ চলো টাটা। জাস্ট প্রোগ্রামে আমরা পৌঁছালাম। জানোই তো রাতে আমি তাড়াতাড়ি খাই, আর আজকে না আর ওই পরোটা বা লালপুরি খাবো না। মা একটু মুড়ি মাখিয়ে দিয়েছে, এটাই খাই। আরেকটি গান শুনবো। এবার আমি আধুনিক গান শোনাচ্ছি। এখানে একবার প্রোগ্রাম করতে এসেছিলাম। খুলে দে, জীবন খুলে মেঘের নীলে আজ উড়িয়ে দে। তো এখানে বাইরের দিকটা বসেছি, তাই যাবো জানি না এখন। আহা, প্রোগ্রাম থেকে একটু ভিতর দিকটা আসছি, চেঞ্জ রুমে। চলো, আমাদের প্রোগ্রাম এবার শুরু হবে। আমরা এসেছি, আসার পরে শুরু হয়ে যাবে। আমার গালে এখনো হাজমোলা আছে, কতটা কথা আসছে জানি না। না, আমার কাছে আর একটা জিনিস আছে। সকালের দিকে রুম্পা এই ভেজানো জলটা খায়। এবার প্রোগ্রাম শুরু হবে, হয়ে গেছে। আমি এবার ঘুঙুরটা বেঁধে নিই। এখন অনেকটা বাকি আছে। তুমি পাঠিয়ে দিয়েছো। আস্তে 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 চেঞ্জ করে একটা নাচ হয়ে গেছে, আরো দুটো নাচ আছে। গ্রামে এসে যদি না কারোর সাথে দেখা হয়, সেটা কি হয়? হাই, আমি ভালো করে কানে নিয়ে নিয়েছি, তুইও সোয়েটার পরে নিয়েছিস। চলো এবার আমরা বাড়ির দিকে যাবো, লাস্ট নাচ চলছে আমাদের। জাস্ট বাড়ি ফিরলাম, ঘড়িতে বাজে 11:30। উফ, কি গরম হচ্ছে এবার যেন। এই সমস্ত কিছু খুলি, মেকআপ তুলি। এই মেকআপ তুলতে এত বিরক্ত লাগে। আমার মেকআপ কিন্তু একদম কিচ্ছু হয়নি, কোথাও ফেটে যায়নি, কোথাও কিচ্ছু হয়নি। বাড়ি এসেই হামলা করেছি টিফিনের উপরে, আর এসেই না আমার এই নখটা ভেঙে গেল। কি লাগা লাগছে। তোমার খোলা না একটু, জানি লুচি দিয়েছে, তবু আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।